একবেলা ভালো খাবার আর ভালোবাসা, ভবঘুরে ভবনে ব্যতিক্রমী উদ্যোগ। হুগলির আরামবাগে মানবিক উদ্যোগের নজির গড়ল স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ মানুষের জন্য। শুক্রবার দুপুরে ভবঘুরে ভবনের দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে বিশেষ খাদ্য প্রয়োজনীয় সামগ্রীর বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার উদ্যোগে প্রায় ৪৫ জন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় দুপুরের খাবার। খাবারের মেনুতে ছিল শাকভাজা, আলু, ঝিঙে পোস্ত, পটল ও কাতলা মাছের ঝোল, আমের চাটনি, দই ও 2 ধরনের মিষ্টি। পাশাপাশি তাদের জন্য ফল, বিস্কুট, চিড়ে, কোলগেট, নারকেল তেল, সাবান, সার্ফ, হরলিক্স বিস্কুটও বিতরণ করা হয়। প্রত্যেককে একটা করে গামছাও উপহার দেওয়া হয়। এই মানবিক কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন সৌমিত্র রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জয়ন্ত চ্যাটার্জি, রাহুল পণ্ডিত, সন্তু দে, সৌমেন রায়, সঞ্জয় দেব, সুদীপ মণ্ডল, দেবদাস ঘোষ, শুভজিৎ কোনার, শুভজিৎ পাল সহ সংস্থার অন্যান্য সদস্যরা। সকলের যৌথ প্রচেষ্টাতেই সফলভাবে সম্পন্ন হয় সমাজসেবামূলক উদ্যোগ। সংস্থার মূল উদ্যোক্তা সৌমিত্র রায়ের বক্তব্য, ভবিষ্যতেও সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে ধরনের মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এতটাই ভালো লাগছে যে ওনারা আসে প্রত্যেকবার আমাদের এই যে ভালোবাসে, এটাই আমাদের সব থেকে আজকে আমরা এই জায়গায় এসেছি, আমরা কিছু পাইনি বলেই আমরা এই জায়গায় এসেছি, কিন্তু সেই জায়গাটা সবাই যে আসে, সবাই যে আমাদের দেখে, এনারা ছেলের মতন, ভাইয়ের মতন, কী বলবো, এদিকে ভাষা খুঁজে পাইনি যে এদিকে কীভাবে আমরা আশীর্বাদ করবো, যে এরা সব কিছু আমাদের জন্য চিন্তা ভাবনা করে। আর আমার বলার কিছু নাই, উপর থেকে যেন ঈশ্বর আশীর্বাদ করে যে আমাদের পাশে এসে ওনারা দাঁড়াচ্ছেন, আমাদের দেখছেন, আমাদের দিচ্ছেন, আমাদের করছেন, হ্যাঁ, আমাদের খাওয়া, আমাদের আরও অন্য জিনিস দিচ্ছেন। এগুলো আমাদের সব থেকে সবসময় সব কিছু আমরা তো পাইনি, এখানে আমরা এই ভবঘুরে ভবনে আছি, অনেকেই ওনারা বেশি আসছেন। এই জায়গাটা বারবার আমরা আসি, কারণ এখানে অসহায় অনেক আমাদের মাতৃপিতা বা ঠাকুমার সমান, দাদুর সমান এরা থাকে, তাই এই জায়গায় আমরা বারবার আসি। আর আজকে আমরা দুপুরে খাবার দাবার ব্যবস্থা করেছি। আজকের আমাদের দুপুরে মেনু থাকছে শাক ভাজা, আলু পোস্ত ঝিঙে দিয়ে, মাছ দিয়ে, পটল দিয়ে একটা মাছের ঝোল, আর হচ্ছে শাক ভাজা থাকছে, সঙ্গে থাকছে হচ্ছে মিষ্টি, দই, চাটনি, আমের চাটনি, ওরকম মিষ্টি, দই, অন্যান্য। এবং এর সঙ্গে আমরা প্রত্যেককে, যেহেতু গ্রীষ্মকাল, প্রত্যেককে আমরা একটা করে গামছা, তার সঙ্গে আমরা চূর্ণ খাবার হিসাবে হরলিক্স বিস্কুট, চিড়ে, আবার একটা বিস্কুট আছে, সঙ্গে হচ্ছে নিত্য প্রয়োজনীয় কোলগেট, সাবান, তেল, এ সমস্ত সামগ্রী আমরা দেব। এবং অ্যাকচুয়ালি আমাদের মানুষদের জন্য সমস্ত আমরা ব্যবস্থা করি। এখানে আমরা কয়েকজন এসেছি, কিন্তু আমাদের ক্যামেরার পেছনে বা ব্যাকগ্রাউন্ডে অনেক আমার ছাত্রছাত্রী বন্ধুবান্ধব জড়িয়ে আছে এই কর্মকাণ্ডের জন্য। ভবিষ্যতে আমরা এরকম অনেক আরও কাজ করব। আপনারা সেটা অবশ্যই বিভিন্ন ভিডিওর মধ্যে দেখতে পান। আর আজকে আমাদের সঙ্গে আছে রাহুল স্যার, সুদীপ, জয়ন্ত স্যার, সঞ্জয় দা আজকে এই জায়গায় নতুন এসেছে, সঞ্জয় সন্তু বারবার থাকে, তার সঙ্গে বল্লভ নতুন এসেছে, দেবদাস এসেছে, আমরা সবাই আমরা কতগুলো এসেছি। আমিও দেবদাস ঘোষ, একজন গৃহ শিক্ষক। এই মানুষের জন্য যে সংস্থার যে প্রয়াস, আমিও যে মানে স্ট্যাটাসের ভিডিও বা ফেসবুক ভিডিও, সৌমিত্রদা, জয়ন্তদা এদের ভিডিও দেখেই জানতে পেরেছিলাম। তারপরে এটা দেখে আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ, এখনও এটা কোনো একটা রেজিস্টার্ড এনজিও নয়, সামান্য একটা ছোট্ট প্রয়াস, নিজের রোজগার থেকে সামান্য কিছু পয়সা দিয়ে এটাকে করছে। এটা দেখে আমারও ভালো লাগলো। আমি আজকে প্রথম দিন আজকে এসেছি। সেই সমস্ত সাধারণ যারা আমাদের মাতৃসম পিতৃসম মানুষেরা আছেন, ওনাদের একটু সেবাতে নিজেকে অংশগ্রহণ করতে পেরে আজকে খুশি। এবং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আমার যারা ছাত্রছাত্রী আছে, ভাই বোন আছে বা অন্যান্য টিচার্সরা আছেন, যে আপনারাও পাশে থাকুন। আপনাদের ছাত্র, আপনাদের মানে কন্যা, পুত্র, প্রত্যেককে নিয়ে এই ধরনের সেবামূলক কাজে নিজেরা যুক্ত হন। পরিচিত জায়গা, আসা হয়নি, আজকে নতুন এসেছি এবং সত্যি বলতে কি খুব ভালো লাগছে বলতে এই কারণে আমরা চাই না যে এইভাবে অভুক্ত গরিব মানুষ দেশে থাকুক, সরকারও চায় না, চেষ্টা করছে, কিন্তু এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, এটা ছিল, আছে, আগামী দিনেও থাকবে।
সেই পরিবর্তন ধারাতে আমরা যাই হোক। বিষয়টা হচ্ছে আমাদের একটা জিনিস খুব ভালো লাগবে, সত্যিই ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে আমরা এতগুলো মানুষ, এই যে আমরা সহপাঠীরা, ছাত্রছাত্রী, আমাদের সঙ্গে এই স্যারেরা প্রতি বছর 2-3 করে এখানে এসে খাইয়ে এবং এদের বস্ত্র দুর্গাপুজোর সময় বস্ত্র দিয়ে গেছেন, খাইয়ে গেছেন, দুর্গাপুজোর আগেও খাইয়ে গেছেন, আবার আজকে এসেছেন, ফোন করেছেন। আমাদের পুরো টিমটা খুবই ভালো, স্যারেরা প্রাইভেট টিউটার পড়িয়ে এই জিনিসটা এনারা চালান, এত বছর ধরে চালিয়ে আসছেন, খুব ভালো জিনিস। আবার নতুন করে নতুন সরকার এসছে, ওনাদের সাথে স্যাররাও আছে, সবাই আছে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।